সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ব্রয়লার এবং সোনালী মুরগির খামার করার আগে এই তিনটা বিষয় যদি আপনার জানা না থাকে তাহলে আপনি খামার করলে কিন্তু লসের সম্মুখীন হবেন। এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার কারণ এই তিনটা বিষয় সম্পর্কে আপনার জানতেই হবে। আর আপনি যদি এই তিনটা বিষয় না জেনে যদি আপনি খামার করেন তাহলে আপনি সর্বোচ্চ 1 বছর অথবা 6 মাস আপনি এই খামার করে টিকে থাকতে পারবেন। তারপরে দেখবেন যে অটোমেটিক আপনার খামারটা বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা মন দিয়ে এই তিনটা বিষয় সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে তারপরে যদি আপনি খামার করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার কখনো লস হবে না। তে আমরা খামার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি যে তিনটা ভুল করে থাকি, এই তিনটা ভুলের কারণেই আমাদের খামারটা 1 বছর 6 মাস পরে কিন্তু বন্ধ হয়ে যায়। তে এই বন্ধ যাতে না হয়ে যায় বা আপনি খামার করার আগে এই তিনটা বিষয় সম্পর্কে যদি আপনার জানা না থাকে আপনি জেনে তারপরে খামার করবেন। আর এই তিনটা বিষয় সম্পর্কে জেনে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে দেখবেন যে ইনশাল্লাহ আপনার কখনোই লস হবে না। তার কারণ আমরা যারা খামার করি আসলে আবেগে করি। আমরা কিন্তু যে আবেগে খামারটা করি, যতটুকু আবেগ দিয়ে খামারটা করি ততটুকুই কিছুদিন পর দেখবেন যে যখন একবার বা দুইবার যখন আমাদের লস হয় তখন কিন্তু আমরা অটোমেটিকই কিন্তু ভেঙে পড়ি। আর ভেঙে পড়ার পিছনের কারণটা কিন্তু আমরা নিজেরাই। তার কারণ আবেগ দিয়ে যেহেতু আমরা খামার করি, আবেগটা কিন্তু বেশি দিন থাকে না। আর আপনি যদি প্রফেশনালিভাবে যদি আপনি খামার করেন বা খামারটা যদি আপনার ভবিষ্যৎ মনে হয় সেক্ষেত্রে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিনটা বিষয় সম্পর্কে যেহেতু আমি বলতে চাইছি, আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো যে আপনি ব্রয়লার অথবা সোনালী মুরগির যদি খামার করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে নগদ টাকা দিয়ে আপনাকে খামার করতে হবে। আপনি কখনোই বাকিতে যদি এই ব্রয়লার এবং সোনালী মুরগির খামারটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তার কারণ আপনি বাকিতে খামার করলে আপনার ডিলার কিন্তু যখন আপনি বাচ্চা নেবেন বাচ্চার উপর কিন্তু লাভ করবে, তারপরে খাবার নেবেন খাবারের উপর কিন্তু লাভ করবে, ওষুধ নেবেন ওষুধের উপরও কিন্তু লাভ করবে, তুষ নেবেন তুষের উপরেও কিন্তু ডিলার লাভ নেবে। আর আপনি যদি নগদে কেনেন সেক্ষেত্রে আপনি যে জায়গা থেকে আপনি খাবার কেনেন ওষুধ কেনেন বা তুষ কেনেন চুন কেনেন, আপনি যে জায়গায় থেকেই কেনেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি কম দামে কিনতে পারবেন। আর আপনি দামাদার করে কিন্তু আপনি জিনিসটা কিনতে পারবেন। আর যদি আপনি বাকিতে নেন ডিলার যে রেট বলবে ওই রেটেই কিন্তু আপনাকে বাচ্চাটা নিতে হবে। আর এই রকম যদি আপনি অতিরিক্ত টাকা দিয়ে যদি আপনি খামারের জিনিসপাতি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন কিন্তু আপনার হতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে। আপনি ব্রয়লার এবং সোনালী মুরগির খামার করলেন সেক্ষেত্রে যদি আপনার অভিজ্ঞতা না থাকে আর অভিজ্ঞতা না থেকে যদি আপনি খামারটা করেন সেক্ষেত্রে আপনার কিন্তু লসের সম্মুখীন হতে হবে। তার কারণ আপনার যদি ওষুধ সম্পর্কে ধারণা না থাকে, রোগবালাই সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে সেক্ষেত্রে যদি আপনি খামারটা করেন সেক্ষেত্রে আপনার কোম্পানির যে ডাক্তাররা থাকে সে ডাক্তাররা যে ওষুধটা আপনার লিখবে বা দিতে বলবে ওই ওষুধের উপর যদি আপনি নির্ভর করে যদি খামার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তার কারণ কোম্পানির যারা ডাক্তাররা আছে তারা কিন্তু তাদের ওষুধ বাদে আপনার মুরগি সুস্থ করার জন্য যে বাইরের অন্য কোনো ওষুধের প্রয়োজন হবে সেক্ষেত্রে কিন্তু তারা কখনোই লিখবে না। এই জন্য আপনি ডাক্তারের পিছনে না ছুটে আপনার নিজের অভিজ্ঞতা অর্জন করতে হবে। যদি আপনি অভিজ্ঞতা অর্জন করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির রোগবালাই হলেও ইনশাল্লাহ আপনি মুরগি সুস্থ করতে পারবেন। আর 3 নাম্বার যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে মুরগি বিক্রয় করতে হবে।
আপনি যদি ডিলারের উপরে নির্ভর করে যদি মুরগিটা বিক্রি করেন বা পিক আপ রেটের উপর নির্ভর করে যদি আপনি মুরগিটা বিক্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার লসের সম্মুখীন হতে হবে। তার কারণ এই ব্রয়লার সেক্টরে, সোনালী সেক্টরে মুরগি বিক্রি করাটা এবং টাকা উদ্ধার করাটা কিন্তু খুব কঠিন কাজ। তার কারণ আপনি যদি একটু নরম সরম হন, তাহলে এই সেক্টরে যখন আপনি মুরগি বিক্রি করবেন, আপনার টাকা মারি দেওয়ার জন্য কিছু কিছু ব্যক্তি হা করে বসে আছে। সুযোগ পাইলেই আপনার ওই মুরগির টাকা কিন্তু আর ফেরত দেবে না। এটা কিন্তু অবশ্যই আপনার খামারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ আপনি মুরগিটা বিক্রি করলেন, মুরগি বিক্রি করার পরে ওই টাকাটা যদি আপনি উদ্ধার করতে না পারেন, তাহলে অটোমেটিকই দেখবেন যে আপনার খামারটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে এই 3টা বিষয় জেনে তারপরে আপনারা অভিজ্ঞতা অর্জন করে তারপরে খামার করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার সফলতা আসবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।